আমি যেহেতু একটা ওয়েডিং সিনেমাটোগ্রাফার, তো আজকে আমি সো হ্যালো গাইস, গুড মর্নিং টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমি যেহেতু একটা ওয়েডিং সিনেমাটোগ্রাফার, তো আজকে ডেট হচ্ছে 2 মার্চ। আজকের দিনে একটা ওয়েডিংয়ের শ্যুট আছে, তো ওটাতেই যাচ্ছি আজকে। সো আজকে পুরো ব্লগটা দেখো যে একটা বিয়ে বাড়িতে একটা ফটোগ্রাফার কি সিনেমাটোগ্রাফারদের কী কাজ থাকে বেসিক্যালি সেটার উপরে, আর সারাদিন আজকে কী করলাম সেটার উপরে ভিডিওটা হচ্ছে। সো এখন টাইম হচ্ছে 9টা বেজে গেছে। টাইম আরও আগে যেতে হতো, বাট কী করবো, আরও ছেলেদের জন্য দেরি হচ্ছে। সো এই তো সব কিছু এখানে রেডি, ক্যামেরা, লেন্স আর ব্যাগ, পার্সোনাল কাজের যা যা লাগবে সেটার জন্য এই ব্যাগটাতে নিয়েছি। সো দেখো পুরো ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে অবস্থা, সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ, সান্দারকে বাই বাই করে এবারে এগিয়ে যাচ্ছি নিজের যেখানে আজকে ডেস্টিনেশনটা। সো এখানে পেট্রোল পাম্পে ভাবছি তেল একটু ভরে নিয়ে, যেহেতু গাড়িতে কাটা আছে একটাই। এই না হলো ডিজিটাল ইন্ডিয়া। হাইওয়ে ছেড়ে নেমে যেতে হলো একটা লাল রাস্তাতে, মানে হাইওয়েটা ওইদিকে সোজা চলে যাচ্ছিলো, ওটা যাচ্ছিলো হচ্ছে সোনামুখী, আর আমাদেরকে চলে আসতে হলো সোনামুখী যাওয়ার অনেকটাই আগে। ভৈরবপুর থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, কাঁচা রাস্তা, ওইটা হয়ে। তো এই হচ্ছে রাস্তা ভাই, পুরো একদম লাল ধুলো, পুরো একদম শান্ত ন্যাচারাল পরিবেশ এই দিকটা যতটা তাকানো যাবে, চারিদিকে সবুজে সবুজ। ও ভাই সেরা। সো এই হচ্ছে রাস্তা, চারিদিকটা তোমরা শুধু ভিউটা দেখো, রাস্তা তো মাঝখানে আর দু সাইডে পুরো সবুজ। আর এইদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথপুরের টেম্পেলটা। শিবরাত্রির সময় প্রচুর ভিড় হয়, আর যখন জল ঢালা হয় তো ওই টাইমেও প্রচুর ভিড় হয় এগুলো। আমি এখানে আগে এসেছি মাকে নিয়ে অনেকবার পুজো দেওয়ার জন্য, ওই জন্য চিনি। তো ফাইনালি চলেই এলাম, আর জাস্ট একটুকু পিছন দিয়ে কত সুন্দর একটা বাগান টাইপের রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে গোদাডি আই থিঙ্ক। সো এখন এখানে দাঁড়িয়ে আছি, দাদা আসছে, তারপর যাব যেখানে বিয়ে হচ্ছে সেখানে। পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো, আর ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। ফাইনালি এখানে তো সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে নিকন Z30, আর এখানে শুভঙ্কর সব কিছু লাইট টাইট সব লাগাচ্ছে। আর এই হচ্ছে আজকে আমার লুক আপাতত। আমি ক্যানন 200 মার্ক ইউজ করি, বাট আজকে Z30 ইউজ করছি। এখানে এখন হানিমুন হচ্ছে, আর এইদিকে এই যে এই দাদার বিয়ে। তো এখানে ফটোশ্যুট কমপ্লিট ভেতরের, এবারে আউটডোর কিছু শ্যুট হবে। তার আগে যাচ্ছি হচ্ছে এখন লাঞ্চে। তো এখন টাইম হচ্ছে 2:47। এখন খাওয়া দাওয়া হচ্ছে এখন আপাতত। আমি একটা চ্যাট করছিলাম গার্লফ্রেন্ডের সাথে, সত্যি বলে দেওয়া দরকার। এ হচ্ছে বেবি ফেস টাইপের, এর ফেসে কেউ যাবেন না, সাইলেন্ট কিলার ক্যান্সারের মতো। এই যে ছেলেটা এইদিকে ভিডিওটা করছে, এও একবার ভাত নিতে গেছে, আমি শুধু সিঙ্গেল টাইম ডায়েট ফ্যাট করছি। তো এখানে হচ্ছে আজকের আউটডোর শ্যুট হচ্ছে। এটা আমাদের মডেল এদিকে যাচ্ছে, আর মন্দিরটা জাস্ট সেই লাগছে। পুরো লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেল, তারপর বাইরের দিকে যাচ্ছি হচ্ছে আউটডোর কিছু শ্যুট করার জন্য। যেহেতু এটা ভিলেজ সাইড, সো জঙ্গল তো আছেই ভিডিওতে, আর সিনারিও ভালো পেয়ে যাবো। দৌড়বে ওর পেছনে। আমাদের গ্রুমের ভিডিওর ডিটেইলস দেখুন। আমাদের ক্যাপ্টেন, ভিডিওগ্রাফার, আমি ফটোগ্রাফার। আচ্ছা ঠিক আছে। এখানে আউটডোর শ্যুটটা ঠিক মনের মতো হয়ে ওঠেনি, ওই জন্য আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে যে এখনো কিছুটা আউটডোর শ্যুট হবে, তারপর শেষ হবে আজকে। সো এখানের আউটডোর শ্যুট এই জাস্ট কমপ্লিট হলো। বেশ ভালো একটা জায়গা ছিল এখানটাতে আউটডোর শ্যুট করার মতো।
এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে বাইরে এখন লোকেশনের একটা ভিডিও করছিলাম। তো বিকাল দিকে জাস্ট একটু বেরোলাম ঘুরতে, এইদিকে মানে গ্রামটা ঘুরে দেখতে যে এদিকে কোথায় কি আছে। বেশ ভালো, বেশ বড় একটা গ্রাম, মানে মন্দির প্রচুর রয়েছে, কিছু গলি প্রচুর, মানে গলিতে ঢুকলে হারিয়ে যাবো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এতটাই গলি, শহরের গলির মতো। সো বিকাল দিকে বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘুরতে, যেটা দেখালাম। অনেক ক্ষুধার্ত নিজের দিকে ফিল হচ্ছিল। ওই দোকানটা নিয়ে নিলাম হচ্ছে যেটা ভেজিটেবল চপ, 2 করে 4টে। তো চলে এসেছি এটা নতুন ড্রেস পরে, মানে দুজনই প্যান্ডেলের ভেতরে ড্রেস চেঞ্জ করে নিলাম। সব কিছু ঠিক আছে, প্যান্ডেলটা একটা জিনিসের প্রবলেম আছে, সেটা হচ্ছে মশা, মানে এত লেভেলে জাস্ট কিছু বলার নেই। তো আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করে দিও। তো এরপর হচ্ছে আমরা যেহেতু বরের পক্ষ থেকে, তো এরপর মেয়ের বাড়ি যাব কিছুক্ষণ পরে, তো ব্লগে সেটাও দেখতে পাবে। সো প্লিজ স্টে টিউন অ্যান্ড ব্লগটা এনজয় করো। সো হ্যালো গাইস, এখন টাইম অ্যাপ্রক্স হচ্ছে 8:25 বাজছে। এমন একটা সিচুয়েশন ঘটে গেল, মানে কিছু জাস্ট বলার নয়। মানে এখান থেকে বেরিয়ে জাস্ট ওই 200 মিটার মতন আগে গেছি, আর সামনে এমন একটা হাতির আওয়াজ পেলাম। এখানে দিয়ে কিছু এই বাড়িতে মানে আঙ্কেল আন্টি, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে হ্যাঁ এখানে থাকে, এবং হাতিটা ছবিও দেখালো একটা আঙ্কেল। সো সিরিয়াসলি বলছে, এই রাস্তায় যদি রাত্রেবেলা এসে থাকো 7টার পরে একা মোটেই আসা যাওয়া করো না, এতটাই রিস্কি জোন, মানে কিছু বলার নেই। জাস্ট এমন আওয়াজ করলো, মানে বিখ্যাত, মানে পুরো ভয় হয়ে গেছে। ওখান থেকে ফিরে চলে এলাম দেন শেষমেশ। এবারে পিছনে গাড়ি আসে, গাড়ি এলে ওদের সাথে আমরা ওদের পিছু যাবো, কারণ প্রচুর ভয় লাগছে ভাই। সব ঠিক ছিল, বাট আমি অ্যাড্রেসটা বলিনি যে কোন জায়গার ব্যাপারটা ওটা। তো সেটা হচ্ছে গদারডি থেকে জামবেদে যাওয়ার মাঝখানে একটা রাস্তা পড়ছিল, ওখানে লেখাও ছিল হাতি হইতে সাবধান। তো তারপরে পড়ছিলাম দাঁড়িয়ে, আর কোন রাস্তায় যাবো ম্যাপে খুঁজছিলাম, সেই টাইমে এমন আওয়াজ করলো, জাস্ট কিছু বলার নেই। তারপর তো চলে এলাম, এরপর আবার যাচ্ছি, দেখো তারপর ভিডিওটা নেক্সট। এই হচ্ছে রাস্তা, 2 সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। তো ফাইনালি মেয়ের বাড়ি চলে এসেছি এখানে। এরপর এখানে দেখি কী রিচুয়াল আছে, সব কমপ্লিট করে বিয়েটা সারি। তাহলে তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কতটা নয়েজ আসছে আমি জানি না, যেহেতু কোনো মাইক ইউজ করছি না, এক্সটার্নাল গোপ্রোর মাইক থেকে রেকর্ড হচ্ছে। আর এরপর বর আসছে, বরকে নিয়ে আসার বেলা তো দেখা যাচ্ছে। আর ওপরের দিকে আতশবাজি শুরু হয়ে গেছে অলরেডি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বর তো চলে এলো, আশীর্বাদ সব হয়ে গেল। আর এখানে কিছু ইনডোর কিছু ফটোশ্যুট হলো আর ভিডিও হলো। তো এখন টাইম বাজছে হচ্ছে 9:37 বাজছে, আর এখানে হালকা করে কিছু টিফিন চলছে এখন আপাতত। আর এই যে শুভঙ্কর দা, সোমনাথ, এই দাদা, কি নাম দাদা? সাহেব। এটা নতুন দাদা একটা পরিচয় হলো এই বিয়ে বাড়িতে এসে। তো এখন এখানে যে রিচুয়ালটা হচ্ছে, এটার নাম হাতা স্টাডিয়াম। সো ফাইনালি মোটামুটি বিয়ে ঠিক পুরোপুরি সিঁদুরদান হয়নি, এদের নিয়মটা অন্যরকম। তো সিঁদুরদানটা নাকি নেক্সট দিন সকালে হবে, এটা ভিডিওতে দেখতে হবে কটাতে কী হচ্ছে। আজকে এখন বাজছে 11:22। তো এরপর খাওয়া দাওয়া করবো, তারপর এবার নেক্সট বাইরে কিছু আউটডোর শ্যুট হবে। এখানে আমরা আজকে খেতে বসেছি, এই জাস্ট এতক্ষণে খাবার পেলাম, মোচ্চারে খিদে লেগেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট পুরোপুরি, আর সাথে লাস্টে দিয়েছে একটা আইসক্রিম। ইনডোর কিছু ভিডিও শ্যুট। তো হ্যালো গাইস, হ্যাঁ আমি অভিষেক অ্যান্ড ইউ আর ওয়াচিং ড্রিম লাইফ। এই জাস্ট রাতে এখন বাজছে হচ্ছে 2:16 বাজে। সো এতক্ষণে ভেতরের ইনডোরের শর্ট, আউটডোর শর্ট, ভিডিও সব কিছু কমপ্লিট হলো। যেহেতু সিনেমাটিক হয়েছিলো তাই প্রচুর টাইম লাগলো। তো এদের অ্যাকচুয়ালি সিঁদুরদানটা আজকে না, এই তো এখনও পড়ে গেছে সব। ব্রাহ্মণদের যেহেতু সিঁদুরদানটা হবে কাল সকালে, তো কাল সকালে সিঁদুরদান করে বাড়ি ফিরতে 1টা রুমে যাবে। তোমরা পুরো ভিডিওটা থাকো। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, নাহলে পুরোটা কভার করতে পারবো না। সো আজকের মতো এখানেই গুড নাইট, কথা হচ্ছে কাল সকালে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমরা তো এখনও আছি হচ্ছে মেয়ের বাড়িতে। তো হ্যালো গাইজ, ভিডিওটা যেখানে হচ্ছিল, তো বিয়ে সম্পন্ন হলো, কিছুক্ষণ আগে সিঁদুরদান হলো, এখনও এদিকে চলছে। সচরাচর রাতের বেলায় বিয়ে কমপ্লিট হয়, বাট এখন বাজে 12:18। এখন হচ্ছে বিদায় বেলার টাইমে কান্নাকাটি যে সিচুয়েশনটা ঘটে থাকে প্রত্যেকটা বিয়ে বাড়িতে, তো সিচুয়েশন দেখলে নিজেরই কান্না পেয়ে যায়।
বিয়ে বাড়ির শ্যুট সব হয়ে গেছে, হচ্ছে 1:48, এরপর খাবো দেন বাড়ি যাব। তো এরপর লাঞ্চ করব, শ্যুট তো কমপ্লিট, সব লাঞ্চ করবো বাড়ি যাবো। সো হ্যালো গাইস, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। তো সব কিছু নিয়ে বেরিয়ে গেছি মানে বাড়ি যাওয়ার জন্য, প্রায় চলে এসেছি, এখন ব্লগটা বানাইনি, পুরো টায়ার্ড লাগছিলো তার জন্য। তো এরপর বাড়িতে ঢুকে যাব। সো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সো আজকের মতো টাটা। আজ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। সো টাটা।